কাক ডাকা ভোর, চারপাশে ঘন কুয়াশা, পাখির কিচিরমিচির শব্দে জেগে ওঠে প্রকৃতি। হিমেল হাওয়ায় ঢেকে যাচ্ছে পথঘাট, ধানের শীষে জমে আছে জলবিন্দু। মনে হচ্ছে বৃষ্টি ঝরছে, অথচ সেটা কুয়াশা। চৈত্র মাস, তবুও যেন শীতের আমেজ। পঞ্চগড়ে চৈত্রের শুরু থেকেই এমন অদ্ভুত আবহাওয়া। দিন রাত আকাশ থাকে মেঘলা, কখনো ঝড় বৃষ্টি, আবার হঠাৎ সূর্যের দেখা। এই অস্বাভাবিক আবহাওয়ায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষকরা। তীব্র রোদ নেই, বারবার ঝড় আর বৃষ্টি। তাপমাত্রার উঠানামায় সব মিলিয়ে ফসলের ক্ষতি বাড়ছে পোকামাকড়ের আক্রমণ। আলু, মরিচ, ভুট্টা, একটির পর একটি ফসল নষ্ট হচ্ছে। এই বছর যে আবহাওয়াটা আমার আমার জীবনেও দেখিনি। আমি এত বড় বয়স হয়েছে এতটুকু। এইবারের মতো আগে তো ওই আবহাওয়া এরকম ছিল না। এবার আবহাওয়ার পরিবর্তনের কারণে মরিচে পোষা লাগে গেছে। মেঘলা, কুয়াশা, আর পোকামাকড়ও বেশি। পানি, আবহাওয়া, রোদ নাই, রোদ আছে, এভাবে আর কত। শুধু কৃষিই নয়, প্রভাব পড়েছে মানুষের শরীরেও। জ্বর, ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে প্রতিদিন। সবচেয়ে বেশি আক্রান্ত শিশু ও বয়স্করা। বাবুর পাতলা পায়খানা, জ্বর। ডাক্তার বলছে আবহাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। আবহাওয়ার কারণে ঠান্ডা গরম, দিনের বেলা আর কি একটু গরম আর রাতের বেলা ঠান্ডা, এই জন্য মেয়েটার পাতলা পায়খানা হচ্ছে। ওর জ্বরটা অনেকদিন থেকে কিন্তু যাচ্ছে না, কিন্তু এখানে আসার পর এখানে যে অবস্থা, সিট তো নাই, প্লাস দাঁড়ায় থাকারও তো জায়গা নেই, এরকম একটা খুবই অবস্থা, অনেক একটা ভোগান্তির মধ্যে আছি। আবহাওয়াজনিত তারতম্য জন্য যেসব রোগ, ঠান্ডা, ধুলা ময়লা থেকে যেসব রোগ, যেমন সাধারণ সর্দি কাশি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, শিশুদের ব্রঙ্কিওলাইটিস এবং ডায়রিয়া, এইসব রোগে প্রচুর রোগী ভর্তি হচ্ছে। পরিবেশ কর্মীরা বলছেন, সবুজায়নের অভাব এবং বাতাসে কার্বনের মাত্রা বৃদ্ধি এ ধরনের আবহাওয়া পরিবর্তনের অন্যতম কারণ। প্রচুর কার্বন নিঃসরণের ফলে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, ঠিক একইভাবে যে সবুজায়ন যে প্রকৃতিটা ছিল আমাদের, সেটা হারিয়ে গেছে, যার ফলেও এটার প্রভাব পড়ছে। অন্যদিকে আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু সক্রিয়তা আর ভৌগোলিক অবস্থান দায়ী এমন পরিস্থিতির জন্য। এদিকে কৃষি বিভাগ বলছে, পরিবর্তিত আবহাওয়ায় বিপাকে পড়া কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। বৃষ্টি বাদল হচ্ছে, সমস্যা নাই, বাট যদি ধান পাকার সময় যদি আবার শিলাবৃষ্টি হয়, তখন কিন্তু আবার বিরূপ প্রভাব পড়বে। তো এটি আসলে বলা মুশকিল, কারণ দিনের টেম্পারেচার অনেক বেশি, রাত্রে এখানে আপনারা দেখতেছেন যে কুয়াশা হচ্ছে। এখনও এপ্রিল মাস, ঘন কুয়াশা সকালবেলা, ফলে দেখা যাচ্ছে বিভিন্ন রোগের, মানুষের বিভিন্ন হামের প্রাদুর্ভাব ঘটতেছে, বিভিন্ন ডিজিজ, সর্দি কাশি লেগে আছে। যেহেতু পঞ্চগড় জেলাটি হিমালয়ের পাদদেশে অবস্থিত, সেহেতু এখানে যে শীতলতম বাতাস প্রবাহিত হয় তা সক্রিয় মৌসুমী বায়ুর সাথে মিশে ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্প তৈরি করে। এটি আরো ঘনীভূত হয়ে ঘন কুয়াশার সৃষ্টি হয়। আবহাওয়া অফিসের তথ্য মতে, গত এক সপ্তাহ ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা 19 থেকে 22 ডিগ্রির ঘরে উঠানামা করলেও সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হচ্ছে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।